সব কিছু বাটা হয়ে গেলে এবার এর সাথে আমি চিংড়ি মাছের মিহি বাটাটা এবং সাথে আদা রসুন, সামান্য পরিমাণ মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে সামান্য বেকিং সোডা মিলিয়ে এবার চলে যাব রান্নায়। দেখুন আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এভাবে এটাকে হাত দিয়ে একটা শেপ দিয়ে আমি উপর দিয়ে কিছু চিংড়ি মাছ এভাবে দিয়ে চুলায় তেল গরম করে দিয়েছিলাম, সেটার মধ্যে এটাকে দিয়ে দিলাম। এভাবে আমি এক এক করে সবগুলো ভোড়া দিয়ে দিব। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিলাম। দেখুন এভাবে হাতে এক একটি শেপ করে আমি এর উপরে 2 থেকে 3টি চিংড়ি মাছ দিয়ে এভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন বাড়ানো না থাকে, তাহলে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের বড়া। অবশ্যই এটা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।